কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভগবতীপুর বাজারের পাশে জলসা করলেন দিনের বেলা। জলসা শেষ করে বাড়ি যাচ্ছেন। বাড়ি যাওয়ার পথে চক্রিষ্টামপুর বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে এসে দেখছেন একটা মাইয়েতের লাশ কাঁধে করে নিয়ে মানুষ কলমা শরীফ পড়তে পড়তে লাশটাকে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। কয়েকশো মানুষও তার পিছনে পিছনে যাচ্ছে। বিহারি ড্রাইভার গাড়ি হরেন দিয়ে ওই জানাজার লাশ ভিড়টাকে সরিয়ে চলে গেলেন। কিছুটা রাস্তা যাওয়ার পরে কি হলো, হুজুর কেলা বললেন, বাবা ড্রাইভার গাড়িটা থামান, গাড়িটা থামাও, ঘোরাও, ওই যে লাশ আনছে ওইখানটা গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলো। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নিয়ে এলেন, লাশের কাছে এসে বলে থামাও, গেটটাকে খুলে দরজা খুলে হুজুর নেমে গেলেন। ড্রাইভারকে বলে, বাবা একটু সাইডে আগে নিয়ে রাস্তা সাইড করে লাগাও, রাখো গাড়িটা সাইড করে রাখো। নেবেই হুজুরকে জিজ্ঞেস করলে, বাবা জানাজার নামাজ হয়ে গেছে? না হুজুর, জানাজার নামাজ হয়নি। তা এতগুলি মানুষ লাশ কাঁধে করে কোথায় নিয়ে এসছো গ্রাম থেকে বার করে? বলে, হুজুর আমাদের দেশের নিয়ম হলো গোরস্থানের পাশে বড় জায়গা রাখা আছে, ওইখানে জানাজা করি, পাশেই দাফন দিই। কথা বুঝতে পারলেন না পারলেন? কবরস্থানের পাশে বড় একটা জায়গা রাখা আছে, জানাজার নামাজ কবরস্থানের পাশেই হয়। বুঝলেন না? তো হুজুর কেলা বললেন, বাবা এই মাইয়েতের ওলি কি আছে? বলে, ওনার ছেলে আছে, ডাকো। যে বাবা এই মৃত্যু ব্যক্তি তোমার কে হয়? বলে, আমার মা হয়। তোমার মা হয়? বাবা জানাজার নামাজ তো হয়নি, তা আমি জুলফিকার, তোমার মায়ের জানাজার নামাজটা আমি পড়াবো? বাবা ছোট হুজুরকে জানাজার নামাজ পড়াবে মায়ের ছেলে, খুশি না বেজার? বলে, হুজুর আপনি পড়ান, হুজুর আমার মায়ের জানাজাটা হুজুর আপনি পড়ান। হুজুরকে বললে, বাবা মহল্লার ইমাম কি আছে, ডাকো। ইমাম সাহেবকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করে, বাবা আপনি তো মহল্লার ইমাম, এই মৃত্যু ব্যক্তির ছেলে আমাকে জানাজার নামাজে পড়াবার হুকুম দিয়েছে, কিন্তু আপনি তো ইমাম, জানাজার নামাজ পড়াবার হক হচ্ছে ইমামের। আমি আজকে জানাজার নামাজ পড়াবো, কালকে কেউ মারা গেলে তার জানাজা কে পড়াবে? ইমাম সাহেব পড়াবে। জানাজার হকটা কার? ইমামের। বাবা আপনি আমায় হুকুম দেন, আপনিও হুকুম দেন, যেহেতু মহল্লার ইমাম। ইমাম সাহেব বলছে, মুসলিম হুজুর আপনি পড়ান, হুজুর হুজুর আপনি পড়ান। হুজুর কেবলা জানাজার নামাজটা পড়ালেন। জানাজার নামাজের পর সালাম ফিরবার পরে হুজুর বলে, বাবা কাতার ভেঙে দাঁড়াও। সবাই বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদুল শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ো। আর বাড়ির মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, নাতি পুতিরা সব, বাড়িতেও কি মেয়েরা কোরআন শরীফ পড়ে না পড়ে নে? হিসাব নিয়েছ? সব একসাথে হুজুর ছোট্ট করে দোয়া করে, দোয়া করে। এখন তো বহু গ্রামে জানাজার নামাজে বা দোয়ার হয় না, সব রেসানি লাশ কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে গোরস্থানে, সব গোরস্থানে। আরে দাঁড়াও, না না, জানাজা মানি তো দোয়া, আবার কিসের দোয়া? আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেল গণেরা, ফুরফুরা শরীফ দাদা পীর, 5 হুজুর কিবলা বসিরহাট আল্লামা হুজুর,
तमाम আউলিয়া কিরামগণ এইটাই নিয়ম করেছিলেন। জানাজার নামাজ হয়ে গেলে সালাম ফিরবার পরে জানাজার কাতার ভেঙে দাঁড়াও, সবাই তিনবার আলামুদ্দিন দরবার করলা 11 দর্শি পড়ো, একটা সওয়াবের সানি হবে ইসালে সওয়াবের নিয়তে। কেন? জানাজার নামাজের পর সব মানুষগুলো গোরস্থানে যায় না। অনেক কাজের মানুষ থাকে, কে ডাক্তারখানায় যাবে, কে বাজার করতে যাবে, বাজার করলে সন্ধ্যা রাতে রান্না হবে, কেউ দোকান খুলবে, কেউ তাগাদায় যাবে, কেউ কোনো কাজে যাবে। জানাজার নামাজের দিন এত কোনো অপেক্ষা করে আছে। এবার যদি বলেন কবরস্থানে যে মাটি দিয়ে লাশ কবরে শুইয়ে লাশ গোসল দিয়ে খাজুর পাতা পুঁতে মুখ হাত ধুয়ে এসে দোয়া হবে, সুন্নত। সুন্নত কথা ঠিক, কিন্তু অতক্ষণ সব মানুষ থাকে না। থাকে কি? সবাই থাকে না। যত লোক চলে গেল সমস্ত মানুষের দোয়া থেকে মুর্দাটা বঞ্চিত হয়ে গেল। এখন মাইয়েতের জন্য যত দোয়া হবে তার জন্য ভালো না খারাপ? দোয়া দরকার আছে না? না, দোয়া যত হবে মৃত্যু ব্যক্তির জন্য ভালো না খারাপ? শেষ বেলায় লাশ কবরে শুয়ে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ লাশ কবরে নাবিয়ে এবারে কাফনের সুতোগুলো দড়িটাকে খুলে, দড়ি খুলতে হয় না, দড়ি খুলে তারপরে বাঁশ দাও, একটা বাঁশ দিয়ে বাঁশ সাজায়, অতক্ষণ সব মানুষ দাঁড়িয়ে আছে। জানাজা যত লোক পড়েছে দাঁড়িয়ে আছে। বাঁশ বিছিয়ে এবার পাতা দাও, পাতা দিয়ে এবারে 3 মুঠা করে মাটি দাও। মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই লাইন দিয়ে এসো, লাইন দিয়ে, একসাথে সব হবে না, লাইন দিয়ে 4 জন 6 জন 10 জন 4 জন 6 জন 10 জন, কিন্তু অতক্ষণ সব মানুষ থাকে না। এবার কবর সমান হয়ে গেল, খাজুর পাতা পুঁতে কবর গোসল দিয়ে, কবর গোসল দেয় না, কথা বলে কিচ্ছু দেখে না এরা। কবর গোসল দিয়ে মুখ হাত ধুয়ে এসে যারা কবর দিল হাত পায়ে কাদা, মুখ হাত ধুয়ে এসে দোয়া, দোয়া সুন্নত। কিন্তু অতক্ষণ সব মানুষ থাকে না। যত মানুষ চলে গেল জানাজার নামাজ পড়ে দোয়া না করে, প্রত্যেকটা মানুষ থেকে মুর্দাটা দোয়া থেকে বঞ্চিত হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? এই জন্য আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেল, আউলিয়া কেরাম, ওলামায়ে হাক্কানি, বুজুর্গানে দ্বীন, আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেল গণেরা এইটাই নিয়ম করেছিলেন। ফুরফুরা শরীফ দাদা হুজুর, বসিরহাটে আল্লামা হুজুর, মাঝেরহাটি মাহমুদ বখতিয়ারি হুজুর, কানকুলি হামিদ জালালি হুজুর, হাতিয়াড়া মনা ইজারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মেদিনীপুর আব্দুল মাহবুব আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, বলেন না, বাদপুরে আল্লামা নূর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ, এইসব আল্লাহর ওলিয়ে কামেলরা এইটাই নিয়ম করেছিলেন। সালাম ফেরার পরে কাতার ভেঙে ছোট্ট করে একটা দোয়া হোক, ছোট্ট করে একটা দোয়া হোক। সবাই 3 বার আলহামদুলিল্লাহ দরবার করল, 11 দরুদ শরীফ, বাড়ি মেয়েরা যারা কোরআন শরীফ তিলাওয়াত করেছে সব মিলে একটা ছোট্ট করে দোয়া করে। এবারে যারা কাজের মানুষ, ব্যস্ত মানুষ চলে যান। গ্রামের মানুষ থাকলো, আত্মীয় স্বজনরা থাকলো, শেষবেলায় লাশ শুইয়ে কবরে বাঁশ পাতা বিছিয়ে 3 মুঠো করে মাটি দিয়ে কবর সমান করে কবর গোসল দিয়ে খাজুর পাতা পুঁতে মুখ হাত ধুয়ে এসে আর একবার দোয়া হবে, সুন্নত আরেকবার হবে। কিন্তু অতক্ষণ তো সব মানুষ থাকে না।
ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সবের সাইনটা করে হুজুর এবারে গাড়িতে উঠেছে। গ্রামের ছেলে যুবকরা মুসল্লিরা সব এসে গাড়িতে ঘিরেছে। হুজুর কি ব্যাপার? কেন বাবা? একটু আগে তো আপনার গাড়ির ড্রাইভার হর্ন দিয়ে দিয়ে গাড়িটা পার করে নিয়ে চলে গেল, আমরা সব সাইড হয়ে গেলাম, গাড়িটা পার করে চলে গেলে। আপনার কি হলো হুজুর, আবার ফিরে আসলেন কেন? কথা বুঝতে পারছেন না? পারছেন কি ব্যাপার, ফিরে আসলেন কেন? হুজুরকে বললেন, বাবা ফিরে আসলাম মানে এই মাইয়েরটার এত বেশি আমল, ওর আমলটা এত বেশি, আমি জুলফিকার যখন দেখলাম থাকতে পারলাম না, ফিরে চলে এলাম। জোরে বলবেন না? ওই মহিলাটার এত বেশি আমল, ওর আমল এত বেশি। মানুষ তেমন তো কিছু আমল করতো না হুজুর। কি আমল করতো বাবা? এমনি নামাজ পড়তো হুজুর, সুন্নত নামাজ, নফল নামাজ, ফরজ রোজা, নফল রোজা, তাহাজ্জুদের নামাজ। হুজুর বলেন না, আরো আছে, আরো আছে। একজন বুড়ো মানুষ, মুরব্বী মানুষ বলে, হুজুর ওই মেয়েটার মধ্যে একটা গুণ ছিল হুজুর, কোন মহিলার যদি প্রসব বেদনা হতো, প্রসব বেদনা, বাচ্চা খালাস, কোন পোয়াতি মানুষের প্রসব বেদনা উঠলে ওই মহিলারা জানতে পারলে সঙ্গে সঙ্গে চলে আসতো। একটু পান খাওয়ার নেশা ছিল, কয়েকটা পান বাটা থেকে সেজে নিয়ে চলে আসতো। যার বাড়িতে আসতো এক কাপ চা বলে এক গ্লাস শরবত পর্যন্ত খেত না। কারো কাছে 10টা টাকা 20টা টাকা বলেও নিত না। যতক্ষণ ওই মহিলাটা সুস্থ না হতো ওই বাড়ি থেকে উঠে যেত না। পানের নেশা ছিল, মাঝে মাঝে হুজুর কেবলার কি খুশি হয়েছে বাবা, হয়েছে হয়েছে। এই আমলটাই আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক ওর নামায় আমালে নেকিতে একেবারে পরিপূর্ণ করে দিয়েছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এই মহিলাটাকে কি বলা হয়? দুধমা না দাইমা? আপনাদের দেশে কি বলে? দাইমা। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ ওয়ালাদের আল্লাহ পাক কি চোখ দিয়েছিলেন, রুহানি চোখ, কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ দিয়েছিলেন, বুঝলেন না? আল্লাহ পাকের নিয়ামত। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মাহফিলে যাচ্ছেন, পথের মাঝে কতগুলি ছেলে ছোকরা, যুবকরা যেন গরু চড়ায়, মাঠে ছাগল চড়ায়, ওরা মিছিমিছি করে একটা ছেলেকে শুইয়ে দিয়ে তারপরে সাদা কাপড় চেপিয়ে দিয়ে মিছিমিছি করে ভান করে কাঁদছে। হুজুর গ্রামে কোনো ইমাম নেই, জানাজা পড়াবার কোনো লোক নেই, হুজুর আপনি জানাজাটা পড়িয়ে দেন। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন। কি বললে বাবা? জানাজা পড়াবার লোক নেই, ইমাম নেই, হুজুর আপনি জানাজাটা পড়ান। আর ওদের নিয়ে তোলো, হুজুর জানাজা পড়িয়ে যেই শেষ করবে আর হো করে হাসবে, আল্লাহর ওলি দাদা হুজুর অপমান হয়ে যাবে। আরে মোলামাদের কত রকম করে ক্রিটিসাইজ করেছে মানুষ, মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ, বুঝলেন না? দাদা হুজুর কিবলা বললে, বাবা কাঁথার দাও, কাঁথার সোজা করো। দাদা হুজুর কিবলা সাথে থাকতো 40-45 জন করে আলেম, মওলানা, খলিফা, খাদেম, লাইন দাও, এই জানাজার নামাজ পড়া হবে, আমি হুকুম দাও। হুকুম দিয়েছে,
দাদা হুজুর তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর তাকবীর দেয়নি, তিনবার দিয়েছে, কবার? তিনবার। তাকবীর কটা? তাকবীর কটা? তাকবীর কটা গো? তিনটে দিয়ে দাদা হুজুর থেমে গেছে, আর দেয়নি। অনেকক্ষণ দাঁড়িয়ে মুসল্লিরা সব টিপাটি করছে। কি হলো? আর ওরাও রেডি হয়ে আছে। অনেকক্ষণ পরে দাদা হুজুর পীর কেবলা আর একবার তাকবীর, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলেগুলো এসে ফুরফুরা সেই পীর বাবা জেন্ত লোকে জানাজা পড়লে ওর কাপড় ধরে টানছে, ওট ওট ওট, আর ওঠে না তো, হয়ে গেছে, শেষ। কথা বুঝতে পারছে না, কথা বুঝতে পারছে না, হয়ে গেছে। ওইবার কান্না দেখে তো সত্যি আর বেঁচে নেই, মরে গেছে। আর দাদা হুজুর পা ধরে, কি করলেন? কেন? জ্যান্ত মানুষ হুজুর। তা আমায় বললে কেন জানাজা পড়াতে? ছ্যাবলামি ধরেছ? হ্যাঁ, বেয়াদবি করার জায়গা খুঁজে পাওনি, মিছিমিছি করে লাশ করে মিছিমিছি করে কাফন পরিয়ে আর আমাকে নিয়ে তো না জানাজা পড়াবে? হ্যাঁ, পীর পরীক্ষা হচ্ছে, পীর পরীক্ষা হচ্ছে, হয়ে গেছে। বাবা শুনে রেখে দাও, আমি যখন তিনটে তাকবীর দিয়েছি তখন ওই ছেলেটা জীবিত আছে, জন্তু আছে। 4 নম্বর তাকবীর যখন দেবো, আমি 4 নম্বর তাকবীর দিইনি, অপেক্ষা করছি। আল্লাহ রাব্বুল আলামিন মালিকাল মউত আজরাতা হুকুমে যাও আজরাইল, আমার ওলি বান্দা বেইজ্জতি হয়ে যাবে, আমার মাহবুব বান্দা অপমান হয়ে যাবে। ও মালিকাল মউত আজরাতা, ওই নাদানের জানটা কবজ করে নাও। আল্লাহর ফেরেশতা আজরাইল ইসলাম এসে জান কবজ করে নিয়ে গেছে। তারপরে আমি আবু বকর 4র্থ নম্বর তাকবীরটা দিয়েছি। 3 নম্বর তাকবীর দিয়েছি, তখন জানত জানাজা ছাড়তেও পারছি না। আমাকে কিরকম ভাবে হ্যারাসমেন্ট করার জন্য, বেইজ্জতি করার জন্য, অপমান করার জন্য এই বুদ্ধি খাটিয়েছে। আমি তো দাঁড়িয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিন মালিকাল মউত আজরাইলকে পাঠিয়েছে। হ্যাঁ, আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক দাদা পীর কিবলাকে কি নিয়ামত করেছিলেন বাবা। বাংলার মানুষ, বাংলার মানুষ বড় ভাগ্যবান। নোয়াখালীতে মাহফিল করছে দাদা হুজুর, একটা কচি বাচ্চা ছেলেকে নিয়ে, মেয়ে ছেলে বেটা ছেলে হাও মাও করে কাঁদতে কাঁদতে দাদা হুজুরের স্টেজে পায়ের কাছে এসে শুইয়ে দিল। হুজুর বাঁচান, হুজুর বাঁচা। কি হয়েছে? ওই বাচ্চাটার বাপ বাজারে গিয়ে সকালে মাছ কিনে নিয়ে এসেছে। মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ বোঝেন? ছোট ছোট ওই মাছ জ্যান্ত ছিল। ছোট ছেলে হামাগুড়ি দিয়ে এসে ওর মা বাসছে মাছ রান্না করবে, তো একটা মাছ লড়ে লড়ে সাইডে গেছে, বাচ্চারা ধরেছে, ধরে বাচ্চা ছেলে গালি দিয়েছে, গাছ স্লিপ, গালে ধুয়ে গেছে। ওই বাচ্চা ছেলে আপনাদের আছে না, ক্যান্নায় আছে না, ক্যান্ডায় ওই যে কি বলে
পচা খড় পচাই হয় কেন? ওই কেন বাচ্চা ছেলে গালে দেয়, দেয় না দেয়নি? গাল ফুলে লাল হয়ে যায়, বিষাক্ত জিনিস তো, বলেন না? ও ট্যাংরা মাছটাকে হাতে করে নিয়ে গালে দিয়েছে, গা স্লিপ, গালের ভিতর ঢুকে গেছে। মাছটা কাটা এই সাঁকিতে গিয়ে ডাক্তার নিয়ে গেছে। ডাক্তাররা বলছে গলা কাটতে হবে, ওই গলা চিরে বার করতে হবে। অতটুকু বাচ্চা ছেলে বাঁচবে? তো মা, দাদি, নানি, বাপ, ভাই, দাদু, সব চাচা সব ছুটে এসেছে। দাদা হুজুর জালসায় গেছে, দাদা হুজুরের পায়ের কাছে, হুজুর বাঁচান, হুজুর ছেলেটা মরে যাবে। দাদা হুজুর বলে আমি বাঁচাবার মালিক না, আল্লাহ বাঁচাবার মালিক। সেরে কি কথা বলছো? হ্যাঁ, খবরদার, আল্লাহ বাঁচাবার। ফুরফুরা শহীদ দাদা পীর কেবলা রহমতে হাতটা নিয়ে ওই বাচ্চা ছেলের মুখের কাছে হাতটা নিয়ে বলে, ট্যাংরা মাছ, তুমি আল্লাহর হুকুমে গালের ভিতর ঢুকেছ, আল্লাহর হুকুমে বেরিয়ে আমি আবু বাকারের হাতে চলে এসো। বাচ্চা ছেলের গালের ভিতরতে ট্যাংরা মাছটা ঠিক রে গাল থেকে বেরিয়ে দাদা হুজুরের হাতের মধ্যে সে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সীতাপুর স্টেশনে দাদা হুজুর বসে আছে, রেলগাড়ি আসবে, জালসায় যাবে রেলগাড়ি করে। দাদা হুজুর 1 মাসের জন্য জালসায় চলে যাবে, 1 মাস থাকবে জালসায়। মুড়িদানরা সব আশেপাশে গ্রাম থেকে সব ছুটে ছুটে আসছে দাদা হুজুরের সঙ্গে দেখা করবে, দোয়া নেবে। দাদা হুজুর প্ল্যাটফর্মে বসে আছে, রেলগাড়িটা আসছে। একজন মুড়িদান ছুটে ছুটে আসতে গিয়ে রেল লাইনের ওপর দিয়ে ডিঙ্গে চলেছে, রেলগাড়ি এসে গেছে, রেলগাড়ি এসে গেছে, চাপা পড়ে যাবে, মানুষটা টুকরো টুকরো হয়ে গেছে। দাদা হুজুর পীরের লক্ষ্য পড়ে গেল, মুড়িদানটা ছুটে আসছে আর রেলগাড়ি হাঁ করে আসছে। দাদা হুজুর কেবলা আচানক একবার আওয়াজ দিয়ে চিক মেরে উঠলেন, আল্লাহ আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে দাদা হুজুরকে চোখটা বন্ধ করে ঝরঝরকে কাঁদতে লাগলেন। ওই মানুষটাকে আল্লাহ পাক রেল লাইন থেকে উড়িয়ে তুলে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা উড়ে চলে গেল। রেলগাড়ি চলে যাওয়ার পর মানুষের ছুটোছুটি করছে, খোঁজাখুঁজি করছে, লোকটা কোথায় আছে, কোথায় ঠ্যাং পড়ে আছে, কোথায় মাথা পড়ে আছে, কোথায় হাত পড়ে আছে, কেটে গেছে, খোঁজাখুঁজি করছে। অনেকক্ষণ পরে মানুষটা আসছে আসছে আসতে আসতে নিচেই নেমে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা কেঁদে ফেলেছেন। ও মা মুরিদানেরা, বাবারা বাবারা, কি হয়েছিল বাবা, কি হয়েছিল বাবা? আমি আবু বাকার, আমাকে আমার আল্লাহ পাক এত ভালোবাসে, আমার আল্লাহ পাক আমি আবু বাকারকে এত ভালোবাসে। আমি আবু বাকার আল্লাহ পাককে ডাকলে আমার আল্লাহ পাক আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ কি নিয়ামত করেছিলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা। দাদা পীর কেবলাকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন। বাংলার মানুষ, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী আশেকে রসুলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? হ্যাঁ, আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের কলিজাটা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফাগণ, তাদেরও
কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন। আজ আপনারা যতগুলি মানুষ বসে আছেন দিকবেরিয়ার মা পেলে, কে মানে না মানে আমরা তো বুঝি না। আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, তার ভিতরে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ দাদা পীরের মহব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীরের কলিজার টুকরা, 5 হুজুর কিবলা, যে কোনো হুজুর কিবলাদের মহব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির যে কোনো খলিফাদের মহব্বতের মানুষ প্রত্যেকের বাড়িতে আছে না? না, কথা বলে না। আজ ফুরফুরা শরীফ থেকে আমি ওমর সিদ্দিক এসেছি দিকবেরিয়াতে, এই গ্রামে এসে সাইড থেকে কোনো মানুষ এসে আমার সাথে বেয়াদবি করে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার সাথে দেখবে, কথা বলে না। কে মানে না মানে আমি অত বুঝি না, কে মানলো কি মানলো না আমি অত বুঝি না। আপনার বাড়িতে আমার দাদা পীরে যে মহব্বতের মানুষ যদি থাকে, আমার আব্বা জান চাচা জানের মহব্বতের মুড়ি যদি থাকে, আমার দাদুর খলিফার মহব্বতের মানুষ যদি থাকে, সর্বপ্রথম আপনি ছুটে এসে আমার সম্মানটা আপনি তো বাঁচাবেন আগে, আমার সম্মানটা তো আপনি বাঁচাবেন। আমার সিলসিলা একটা আলেম মওলানা ইমামকে অন্য দলের মানুষ, আখিরি জামানা নানান ভেজাল আছে না নাই, অন্য দলের মানুষ আমার সিলসিলা একটা আলেম মওলানা ইমামকে ধরে ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা, যুবকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে তামাশা দেখবে, কথা বলে না, তামাশা দেখবে। তার প্রতিবাদ করার দরকার আছে না নাই? তার মোকাবেলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে, কথা বলে না, নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে, এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন দিকবেরিয়ায় পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় পিন পিন করলে হবে না, এটা আখিরি জামানা। দুনিয়াতে রাফজিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাজমান্ডারি, সুরেশ্বরী, সোহাগেরি, চৌকে পীর, আল্লামা কায়রো, প্রেম বাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, জামাত ইসলামী, দেওবন্দি, ওয়াহাবি, বেরোনি, হিজবুল্লাহ, দুনিয়ায় সব দলের মানুষ থাকবে। আহলে সুন্নাতুল জামাত, হিজবুল্লাহ দলের মানুষ দুনিয়ায় থাকবে না, এদের নামটাই দুনিয়া থেকে মুছে দেবে, কথা বলে না। কি বাবা, থাকবে না মুছে দেবে? দুনিয়ায় সব দলের মানুষ থাকবে, নায়েবে নবী, আশেক রসুল, হাক্কানি পীরে কামেলদের দলের মানুষ দুনিয়ায় থাকবে না, এদের নামটা দুনিয়া থেকে মুছে দেবে। থাকবে, আমাদের একটু জায়গা বিশেষে কড়া হওয়াও লাগবে, সব জায়গায় তিন 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 করলে হবে না, এটা আখিরি জামানা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলেন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা। বাংলার মানুষ বড় ভাগ্যবান, আজও ফুরফুরা শরীফে দাদা পীরের মুখের দিকে, 5 হুজুর কিবলা মুখের দিকে, দাদা পীর কিবলার খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? একটু হানা কথা বলে। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে,
সম্মান কর। চিরকাল বেঁচে থাকবে না বাবা, চিরকাল তোমার গায়ে রক্ত গরম থাকবে না, চিরকাল তুমি জওয়ান যুবক থাকবে না। আস্তে আস্তে ভাবে একদিন মৃত্যু দিকে তোমাকে আগাতে হবে, মরণ একদিন হবে। কোথায় তোমার পালাবার উপায় নাই। যার সাথে মহব্বত রাখবেন, কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবে। একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা, কিয়ামতে কাতার হবে না এক এক ঘপা ঘপ বেহেশতে ঢুকে যাবে? বড় বড় মওলানা মুফতিগুলো, হাফেজ কারি ইমাম, বড় বড় মওলানা মুফতি কি হবে? নিজের আমলের জোরে একা একা বেঁচে ঢুকতে পারবে তো? কথা বলে না। কিয়ামতে কাতার হবে না একা একা ঘপ ঘপ ঢুকে যাবে? কাতার হবে। কোন কাতারে দাঁড়াবে দুনিয়ায় ঠিক করে নেন, দুনিয়াতে ঠিক করে নেন। আব্বা দাদু নানা মা দাদি নানিদের কাতার হবে, কিয়ামতে আল্লাহর ওলিদের কাতারের সঙ্গে কাতার মিল হবে। বসিরহাটে আল্লামা হাজরাতে মওলানা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি ইলমিয়াতের যোগ্যতা কম ছিল না, তারপরও তিনি দাদা পীরের কাছে এসে মুরিদ হলেন কেন? হ্যাঁ, কানকুলি হাজরাতে হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, মাঝেরহাটি হাজরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কুমড়ো কাশীপুর হাজরাতে আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুফতি জিয়া সাহেব মৌলা বজের ফাঁসে নুরুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পানিগোরা বড় হাফসাব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দনা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাদপুরে আল্লামা নূর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। দাদা পীর কেবলার কাছে মুরিদ হলেন কেন? দামান ধরে মুরিদ হলেন কেন? যে কিয়ামতের দিনে ওই কাতারে দাঁড়াবো, ওই কাতারে দাঁড়িয়ে একসাথে আল্লাহ নবীর দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবেন না? আমার ভাইজানরা খবরদার, বেয়াদবি করবেন না। আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করে নিজের আখিরাতের রাস্তায় কাঁটা দেবেন না, কাঁটা দেবেন না। কিয়ামতে কিন্তু আপনাকে ওই কাঁটা ডিঙ্গে ডিঙ্গেই আপনাকে পার হতে হবে, সেই দিনে বুঝতে পারবেন। খুব সাবধান, এটা আখিরি জামানা। মানুষকে ভালো করার জন্য আল্লাহ পাক মানুষদের ভিতর থেকে আল্লাহ যুগে যুগে নবী রসুল পয়গম্বর আলাইহিমুস সালামদের পাঠিয়েছে। প্রত্যেকটা নবী আলাইহিমুস সালাম গণেরা দ্বীনের খেদমত করেছে। মানুষ বড় সাংঘাতিক জাত, মানুষ বড় সাংঘাতিক জিনিস। এরা আল্লাহ নবীদের সাথে বেয়াদবি করেছে, নবীদের ঘরে গাল দেয়, নবীদের ঘরে অপমান অপদস্থ বেইজ্জতি করে, নবীদের ঘরেও ধরে ধরে মারে। একটা দুটো নবী নয়, 3000 নবীকে জানে মেরে ফেলেছে, শহীদ করেছে। চিন্তা করেছে কত নবীকে শহীদ করলো? 3000 নবীকে জানে মেরে ফেলেছে। মানুষ বড় সাংঘাতিক জিনিস। কয়েকটা দোয়া বলে দেবো, শিখে নেবেন। জেন আপনার কাছে যে গোলাম হয়ে যাবে, জেন। কিন্তু মানুষ গোটা কোরআন শরীফ বেঁধে দিলেও হবে না। 30 পারা কোরআন শরীফ বেঁধে দিলেও হবে না, সাংঘাতিক জিনিস।
নবীদের সাথে খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ বাবা, নবী কি ভোট দিয়ে নবী হয়? কথা বলে না। আমরা যে ভোট দিই, ভোট দিয়ে নবী করা যাবে? ইলেকশন করে নবী হবে? সিলেকশন করে নবী হয়? নবী কি করে হয়? আল্লাহ পাক যাকে নবী করেন সেই নবী হয়। নবীদের সাথে খারাপ ব্যবহার করেছে, নবীর আল্লাহর কাছে বদদোয়া করেছে, আল্লাহ এরা ভালো হবে না, এই জাতি ভালো হবে না, হেদায়েত হবে না, এরা আপনাকে আল্লাহ বলে মানবে না, আমাকে নবী বলে মানবে না। আপনি এদের উপর গজব দেন, এদেরকে সব মেরে ফেলে, নতুন করে আবার মানুষ বানান, আমরা খেদমত করবো, কিন্তু এরা হবে না। আচ্ছা, নবীরা যদি আল্লাহর কাছে অভিশাপ করে, বদদোয়া করে, আল্লাহ কবুল করবে না? করবে না? কথা বলে না। এই মানুষকে মেরে ফেলবার জন্য আল্লাহ পাক আসমান থেকে পানি পরিবর্তে আগুন বর্ষেছেন। আগুন সব জ্বলে পুড়ে ছাই করে, ভস্ম করে। এই মানুষকে মেরে ফেলবার আল্লাহ পাক আসমান থেকে পানি পরিবর্তে আল্লাহ পাথর বর্ষেছেন, বৃষ্টির মতন পাথর বর্ষেছেন। পাথর বর্ষালে কি হবে? বাঁচবে? হ্যাঁ, ঘর বাড়ি থাকবে? মরে যা। আমি আল্লাহকে মানবি না তো বেঁচে কি লাভ? আমার রাজ্যে থাকবি কেন? আমার নিয়ামত ভোগ করবি কেন? মরে যা। এই মানুষকে মেরে ফেলবার আল্লাহ পাক তামাম দুনিয়ায় প্লাবন দিয়ে প্লাবিত করে 40 দিন আল্লাহ ডুবিয়ে রেখেছিলেন। ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে সব মেরে ফেললেন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত নূহ নবী নাম শোনেন না? এই মানুষকে মেরে ফেলবার আল্লাহ পাক জমিনটাকে ধরে একে উল্টে দিলেন, সব মানুষগুলোকে মাটি নিচে চাপা দিয়ে চিড়ে চাপটা করে মেরে ফেললেন। কওমে লূত, হযরত লূত আলাইহিস জামানায়। এগুলো কোরআন শরীফে আছে না আমি নিজে বানিয়ে বানিয়ে বলছি? সে আল্লাহ এখন আছে না বুড়ো হয়ে গেছে? কথা বলে না। আল্লাহ এখন আছেন, শক্তিশালী আছেন, না বুড়ো হয়ে গেছে? আমাদের সাথে পারবে না, আর পারবে না। আল্লাহ বুড়ো হয়ে গেছে? বাবা, আল্লাহ বুড়ো হয়নি, আল্লাহ তার ব্যবস্থাও করে রেখে দিয়েছে। আমার নবী আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহ আমার উম্মতের উপরে গজব দেবেন না। আল্লাহ যে গজব দিয়েছেন পূর্বেকার জামানায়, আমার উম্মতের উপর আল্লাহ গজব দেবেন না। কাবা করে কেঁদে কেঁদে দোয়া করছে। আল্লাহ কি বলেছেন? হাবিব কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের উপর ওই গজব আর দেবো না। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? প্রত্যেকটা নবী উম্মতেরা অন্যায় অপরাধ পাপের কারণে কিয়ামতের ময়দানে মানুষের চেহারাতে কুকুরের সুরত হয়ে যাবে, বানরের সুরত হবে, হনুমানের সুরত হবে, শুয়োরের সুরত হবে, গরু ছাগলের সুরাত হয়ে যাবে, অর্ধ অবস্থায় জাহান্নামে যাবে, পা ওপরে থাকবে, মাথা নিচেই থাকবে। এই অবস্থায় হাতে হেঁটে হেঁটে মাথা নিচই পা ওপরে, এই অবস্থায় আল্লাহ তাদের জাহান্নামে দেবে। ও আমার প্যারা হাবিব, আমি আপনার সম্মানে, আপনার খাতিরে, আপনার উম্মাত উম্মাতি চেহারা থেকে, মানুষের সুরাত থেকে পরিবর্তন আমি আল্লাহ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারাকে পরিবর্তন করব না। ও ভাই জানে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠালেন, মক্কা নগরে জন্মগ্রহণ করালেন। অন্য কোন নবীকে আল্লাহ মক্কা শরীফে জন্মগ্রহণ করাননি। একমাত্র আমাদের নবীকে আল্লাহ মক্কা শরীফে জন্মগ্রহণ করালেন।
হুজুর আম্মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা যে ঘরে থাকছিলেন, যে ঘরটা আমার নবী ভূমিষ্ঠ হয়েছিলেন, মৌলুদুন নবী যে ঘরটাকে বলা হয় মক্কা শরীফে, সেই ঘরটা এখনো আছে না নাই? ওই ঘরটাকে সৌদির বাদশা কুতুবখানা করেছে, লাইব্রেরি করেছে। কাবা ঘরের কাছেই তো। ওই ঘরের কাছে যে দেখবেন হাজার হাজার লোকের ভিড় হয়, মেয়ে ছেলে বেটা ছেলে ওইখানে যে নামাজ পড়ে, ওই জায়গায় দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে। কিতাবে আছে মৌলুদুন নবী যে ঘরটা, ওইখানে গিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। নবী আমার আস্তে আস্তে বড় হলেন, আল্লাহ পাক ইসলামের দ্বীনের খেদমতের দায়িত্ব দিলেন। হুজুর এসে ঘর থেকে বেরিয়ে কাবা ঘরে বারান্দায় এসে বসলেন, কাবা ঘরে বারান্দায় বসলেন। আর কাবা ঘর এমন একটা ঘর যে ঘরে সারা বিশ্বের মানুষ আসে না, আসে নে কথা বলে না। দিকবেরিয়াতে এতগুলি মানুষ বিরিয়ানি করা হয়েছে, বিরিয়ানি খাওয়ানো হবে। বিরিয়ানি খাওয়ার লোক কিছু কিছু মানুষ আছে না, না কথাই বলে না। কাবা শরীফকে দাওয়াত করা হয় বিরিয়ানি খাওয়ার জন্য, ফল ফুল খাওয়ানো হবে, বড় বড় রসগোল্লা রাজভোগ খাওয়ানো হবে, দই খাওয়ানো হবে, থামস আপ খাওয়ানো, জিরে পানি খাওয়ানো হবে। এই লোভে মানুষ আসে কাবা ঘরে। ভিড় হয় না, হয়নি কথা বলে, দাওয়াত করতে হয় না, নিজের থেকে আসে আসামি হিসাবে, আসামি। আর এমন একটা ঘর যে ঘরে আসলেই মানুষ বেগুনাহ নিষ্পাপ মাসুম হয়ে যায়। এমন একটা ঘর যে ঘরটা চোখে দেখলেই দেখবেন যত বড়ই পাপী হোক তার চোখ ফেটে পানি বেরোবেই। ওই ঘরটা দেখলে মনে হয় আল্লাহ পাক ওই ঘরটাকে আল্লাহ সমস্ত রকমের মায়া মোহাব্বত দিয়েই আল্লাহ কাবা ঘরটাকে আল্লাহ তৈরি করেছেন। জোরে বলবেন না? দুনিয়ার মধ্যে একটাই ঘর যে ঘরটাকে হাজার হাজার মানুষ জড়িয়ে ধরে, হাজার হাজার মানুষ ঘরটাকে চুমু খায়। ঘরটাকে চুমু খাচ্ছে, এত মোহাব্বত। দুনিয়ার মধ্যে একটাই ঘর আছে যে ঘরটাকে মানুষ জড়িয়ে ধরে, যে ঘরটাকে জড়িয়ে ধরে চুমু খায়, সেটাই হলো আল্লাহর কাবা। জোরে বলুন, জোরে বলবেন না? নবী কাবা ঘরে বারান্দায় বসে আছে, মক্কার কাফেররা, দেশ বিদেশে মানুষগুলো আসে কাবা ঘরে, ওদের কয়ে যে মানা করে যাবেন না, যাবেন না। আমাদের মক্কা শরীফে একটা মানুষ আছে আব্দুল্লাহর বেটা মা মেনাল লাল, এইরকম চেহারা, ওনার কাছে যাবেন না, উনি পাগল, উনি বদ্ধ পাগল। তাই নাকি? পাগল, ওনার নাম সারা পৃথিবীতে প্রচার হয়ে আছে, উনি পাগল। বলে হ্যাঁ যাবেন না, না পাগল একবার দেখে আসি। কেমন পাগল? পাগল তো অনেক দেখেছি, কাবা করে পাগল আছে, দেখেছি কেমন পাগল। যাবেন না, জাদুকর। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের নবীকে মক্কার কাফেররা জাদুকর বলেছিল না? বলেন যাবেন না, কানে তুলো দিয়ে যা। কেন না? কানে তুলো দিয়ে যেতে বলছি। উনি সবসময় কি বলছে, ওনার মুখের কথাটা আওয়াজ শুনলেও জাদুর আকর্ষণে টেনে নেবে। তাই নাকি? দেখে আসি। কাবা ঘরে এসেছে নবীকে দেখতে, কেমন জাদুকর কেমন পাগল দেখে আসি। এসে কি দেখছে বাবা? নবী আমার কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। আমার নবী নূরের চাঁদ, মুখের আলোতে নূরেতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে যায়। জোরে বলেন না, জোরে বলেন না। নারে দেখবে, নারে দেখবে। ও ভাইজানেরা,
আরবের মানুষের ভাষা হলো আরবি। আমাদের নবীকে আল্লাহ সেই দেশেই পাঠালেন। আবার আল্লাহ পাক কোরআন পাক নাযিল করেছেন আরবি। কোরআন পাক কোন ভাষা? কোরআন পাক আরবি ভাষা। আর আরবের মানুষের ভাষা আরবি। আল্লাহ আমাদের নবীকে সেই দেশেই পাঠালেন। নবী আমার কাবা ঘরে বারান্দায় মধুর এলখানে কোরআন পাক তেলাওয়াত করেন। আমার নবী নূরের চাঁদ মুখটা চেয়ে দেখে, আর আমার নবী পাকের মধুর এলখানে কোরআন পাক তেলাওয়াত শুনে মানুষ আর স্থির থাকতে পারত না। এত সুন্দর মানুষ, এত সুন্দর মধুর এলখানে কোরআন পাক তেলাওয়াত করে। এত সুন্দর মানুষ কোনদিন পাগল হতে পারে না, জাদুকর হতে পারে না। বুঝেছি, চিনেছি নিঃসন্দেহ উনি আল্লাহ নবী রসুল পয়গম্বর। দলে দলে মানুষ এসে ঝাঁকে এসে আমার নবীর নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবী নিজের চাচাতো ভাই নবীর বিরুদ্ধে কথা বলে। নবী কাঁদছে, আল্লাহ আমার নিজের চাচা, আমার চাচাতো ভাই, এরা আমার বিরুদ্ধে প্রচার করছে। আল্লাহ বলছে পড়ুক কি যাক, হাবিব বলিয়ে চিন্তা করবেন না। ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার প্রশংসা, আপনার প্রচার আমি আল্লাহ সারা পৃথিবীতে করে দেব। সুবহানাল্লাহ জোরে হয় না? হাবিব আপনার বিরুদ্ধে যত পারে বলুক কে যাক। মনের মালিককে কথা বলে না? মনের মালিককে, যাদের কাছে আপনার বিরুদ্ধে বলবে ওদের মনটাকে আমি আল্লাহ আপনার দিকেই ঘুরিয়ে দেব। ওরা দলে দলে এসে আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন না। আপনার দিন প্রচার করাটা আমি আল্লাহ সহজ করে দিলাম, সহজ করে। বুঝতে পেরেছে? হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ 1400 বছর হায়াত দিয়েছিলেন। 950 বছর দিনের খেদমত করে মাত্র 80টা মানুষ মুসলমান হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম 250 বছর খেদমত করে মাত্র 12টা মানুষ মুসলমান হয়েছিল। 250 বছর খেদমত করে 12 জন মানুষ, 950 বছর খেদমত করে 80টা মানুষ। কোন নবীর কাছে 5টা, কোন নবীর কাছে 3টে মুসলমান হয়েছে, কোন নবীর কাছে 2টো মুসলমান হয়েছে, কোন নবীর কাছে 1টাও মুসলমান হয়নি। আল্লাহ পাক আমাদের নবীকে হায়াত দিয়েছিলেন 63 বছর। কত বছর? 63 বছর। 40 বছর বয়সে দিনের খেদমতের আল্লাহ দায়িত্ব দিলেন। 63 বছর 40 বছর বাদ দিলে কত বছর থাকে? কথা বলে না? 23 বছর। মাত্র 23 বছর। মাক্কি আর মাদানী 10 বছর আর 13 বছর। এই 23 বছরের খেদমতে মানুষ আমার নবী পাকের নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার নবী সাহাবার সংখ্যা ছিলেন 1.5 লাখ সাহাবা ছিলেন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারেই দেখবে, নারেই দেখবে। মক্কা মদিনা শরীফে 10,000 সাহাবায়ে কেরামের মাজার আছে। মক্কা মদিনা শরীফে 10,000 সাহাবায়ে কেরামের মাজার আছে। 1,40,000 সাহাবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করলেন সারা পৃথিবীতে। মক্কা মদিনা শরীফে আমার নবী সাহাবাদের ঘরে দুনিয়ার কোনায় কোনায় পাঠিয়ে দিলেন। আর নবী আমার মক্কা মদিনা শরীফ থেকে এই সমস্ত সাহাবায়ে কেরামদের ঘরে বেলায়েতে নবুয়তের
ফায়েজ দিতে লাগলেন, বেলায়েতে নবুয়তের ফায়েজ দিতে লাগলেন। 1,40,000 সাহাবা সারা পৃথিবীতে আল্লাহ দ্বীন ইসলাম আমার নবী পাকের সুন্নাত তরিকাকে প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেটে ছিলেন হুজুর আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ইন্তেকাল হয়ে গেলে 6 বছর বয়স, ভূমিষ্ঠ হয়ে 6 বছর বয়সে আম্মা হযরতে আমিনাকে হারালেন, ইন্তেকাল হয়ে গেলেন। দুধমা হযরতে হালিমা সাদিয়া তিনিও ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের চাচা দাদু আব্দুল মুতাল্লিব 8 বছর বয়সে হুজুরের দাদা আব্দুল মুতালিবও ইন্তেকাল হয়ে গেলে। চাচা আবু তালেব নবীকে জানের মতো ভালোবাসতেন, চাচাও মারা গেলে। নবী চেষ্টা করেছিলেন চাচাকে ইমানের কলেমা পড়ানোর জন্য। আবু জেহেল আবু লাহাব মাথার গোড়ায় বসে বসে বলতেন, খবরদার আবু তালেব, মোটে তো যাবি, বাপদাদার ধর্মটা শেষ করে দিয়ে যাবি, ভাতিজার কাছে ইমানের কলমা পড়িসনি। নবী বলছে, চাচা একবার খালি পড়েন না, আপনি আমার যা করেছেন, একবার খালি ইমানের কলেমাটা পড়েন না, আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বেহেশতের জামিনদার হয়ে যাব। কিন্তু আবু জেহেল আবু লাহাব এই কাফের দুজন, আরো কাফের মাথার গোড়ায় বসে বসে স্লোগান দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, 16 পয়সা, খবরদার পড়িসনি, মরে তো যাবি, মরার সময় বাপ দাদা ধর্ম শেষ করে দিয়ে যাবি, বুঝলে। নবীর চাচি আম্মা জান নবীকে বড্ড ভালোবাসতেন। আবু তালেবের বিবি নবীকে বড্ড ভালোবাসতেন, মায়ের মতন স্নেহ করতেন, মায়ের মতন আদর যত্ন করতেন। একদিন ডাকলেন হুজুরের চাচি আম্মা, ও শিশু নবী বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ঘরের মধ্যে একটু আসুন। ঘরের ভিতরে ডেকে ফুসফুস করে বলতে হলো, বাবা চতুর্দিকে তো দুশ্মনে ভরা, ফুসফুস করে বলে, বাবা আমি যে আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, এত আদর যত্ন করি, এত খোঁজ খবর রাখি, আপনি কি আমার উপর খুশি আছেন? আল্লাহ নবী এতটুকু ভয় করলেন না। আজকে বাবা নাই, মা নাই, দাদু নাই, চাচা নাই, দরদিরা কেউ বেঁচে নাই। এমন কথা বলবো যে চাচি আমার রাগান্বিত হয়ে আমায় যে ঘর থেকে বের করে দেয়, মক্কার চতুর্পাশ আমার শত্রুতে ভরা, যদি বের করে দেয়, এতটুকু ভয় করলেন না, পরিষ্কার বলে ফেললেন, চাচি আম্মা আমি কিন্তু আপনার উপরে খুশি নয়। চাচি আম্মা বলে, ভাতিজা ও শিশু নবী, তবে কি করলে আপনি খুশি হবেন বাবা? নবী আমার বলে, চাচি আম্মা যান, একবার যদি আপনি আমার এই নূরের হাত দোকানা ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বেহেশতের জামিনদার হয়ে যাব। চাচি আম্মা হেসে ফেললে, আস্তে তো উঠে এসে আমার নবীর হাত ধরে বুকে শুয়ে জড়িয়ে ধরে, বাবা আপনি খুশি হবে, আমি বেহেশত বুঝি না, জান্নাত বেহেশত চিনি না, বুঝি না, আমার কথা যে আপনি খুশি হবেন তো, আমার মনে আর কোনো দ্বিধা নাই, কোনো আপত্তি নাই। আমি এখনই আপনার হাত ধরলাম, আপনি আমাকে ইমানে কলমাটা পড়িয়ে দেন। নবী আমার চাচি আম্মাকে পড়িয়ে দিলেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচি আম্মা মুসলমান হয়ে গেলেন, জোরে বলবেন না? নবী আমার খুশিতে বাগ বাগ হয়ে গেল। মনে খুব দুঃখ ছিল যে চাচাকে, আমাকে চাচা এত ভালোবাসত, বুকের সঙ্গে গলা সে জড়িয়ে এক বিছানায় শুতো। চাচা তো হলো না, মনে দুঃখ ছিল না, ছিল নি। চাচি আম্মা মুসলমান হলেন যখন, আল্লাহ নবী খুশিতে বাগ বাগ হয়ে গেল। একদিন চাচি আম্মা ডাকলেন, ও শিশু নবী এদিকে আসেন বাবা, আমার কাছে আসুন। ঘরের মধ্যে ডেকে ফুসফুস করে বললেন, বাবা আমি আপনাকে এত ভালোবাসি, এত আদর যত্ন করি, পিয়ার করি, মায়ের মতন খোঁজ খবর রাখি। বাবা শিশু নবী আমার একটা দাবি আছে আপনার কাছে, আমি তো বুড়ি হয়ে গেছি বা কখনো মারা যাব, আমার একটা দাবি আপনাকে রাখতে হবে বাবা। চাচি আম্মা ঘরের মধ্যে ডেকে আস্তে আস্তে বলছে, আমার একটা দাবি আছে, আপনাকে রাখতে হবে। কি দাবি চাচি মা? আল্লাহ নবীকে চাচি আম্মা বলে, বাবা বুড়ি হয়ে গেছি, কখনো মরে যাব বাবা, আমার একটা দাবি, মারা যাওয়ার পর আপনার এই গায়ের জুব্বা দিয়ে আমাকে একটু কাফন করে দিতে হবে। জোরে বলুন না। নবী হেসে ফেলেছে। চাচি আম্মা আপনি আমার মায়ের তুল্য, আপনি আমার মায়ের তুল্য, আমি আপনার সন্তানের তুল্য। এটা কি বলছেন? আমার গায়ের জুব্বা দিয়ে আপনাকে কাফন করে দিলে আপনার উপকারটা কি হবে? আর কার কাছেই বা কি শুনেছেন? চাচি আম্মা বলে, বাবা ও শিশু নবী আমি জানি আপনার এই গায়ের জুব্বা দিয়ে যদি কাউকে কাফন করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ হয়ে যায়। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে। নবী বলেন, চাচি আম্মা আপনি আমার মায়ের তুল্য, আমাকে এত বিশ্বাস করেন, আমি আপনার সন্তানের তুল্য, আমাকে আপনি এত সম্মান করেন, চিন্তা করবেন না, কথা দিলাম আপনার মৃত্যুর পরে আমি আমার গায়ের জুব্বা দিয়েই আপনাকে কাফন করে দেবো। জোরে বলুন না। কিছুদিন পরে চাচি আম্মা ইন্তেকাল হয়ে গেলেন। নবী আমার মনে দুঃখে এক পাশে নিঝুমে বসে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আজ আমার বাবা নাই, মা নাই, দাদু নাই, চাচা নাই, দরদি না কেউ বেঁচে নাই, মাথার উপরে ছায়া করার মতো কেউ নাই, মক্কা চতুর্পাশে আমার শত্রুতে ভরা। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? কে আপনাকে কাঁদালো? মক্কার কোন কাফের আপনার সাথে বেয়াদবি করেছে? কেউ আপনাকে বেইজ্জতি করেছে, অসম্মান করেছে? আল্লাহ বলে, বাবার আমায় মক্কার বেদিন কেউ আমার সে বেয়াদবি করেনি, কেউ আমায় অসম্মান করেনি, কষ্ট দেয়নি, তবে কাঁদছেন কেন? নবী বলে, বাবা আমার মুরব্বী বলতে কেউ নাই, আজকে আমার বাবা নাই, মা নাই, দাদু নাই, চাচা নাই, মাথার উপর ছায়া করার মতো একমাত্র চাচি আম্মা ছিলেন। আমি আমার চাচি আম্মাকে একদিন বলেছিলাম, চাচি আম্মা যান একবার আপনি আমার নূরের হাতটা ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হতেন, আমি আপনার কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বেহেশতের জামিনদার হয়ে যাব। চাচি আম্মা হাসতে হাসতে উঠে এসে আমার হাত দুটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। তখন ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে
চাচি আম্মা আমাকে মায়ের মতন স্নেহ করতেন, মায়ের মতো আদর যত্ন করতেন, মায়ের মতন খোঁজ খবর নিতেন। আজ আমার সেই চাচি আম্মা আমার মুরব্বী, ইন্তেকাল হয়ে গেছেন। আজকে আমার মুরব্বী বলে কেউ থাকলো না, মুরব্বী বলে আর কেউ থাকলো না। মুরব্বীর দরকার আছে না নাই? একটু হানা কথা বলে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কি করতে হবে আমাদেরকে হুকুম করুন। আল্লাহ নবী বলে, বাবা আমার নিজের বলে কেউ নেই, আমার চাচি আমার কবরটা কে খুঁড়বে? সাহাবারা বলে, হুজুর আপনি হুকুম দিলে আমরা খুঁড়বো। আল্লাহ নবী হুকুম দিলেন, সাহাবায়ে কেরামরা কবরটা খুঁড়লেন, কবর খুঁড়ে রেডি করে আল্লাহ নবীকে খবর দিলেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে এসে চাচি আমার কবরটা দেখতে আসলেন। কবরটা দেখতে এসে নবী আমার চাচি আমার কবরের ওপরে উঠে বসলেন, কবরের উপরেই বসে পড়লেন। মুবারক পা দুখানা, নূরের পা মুবারক দুটা চাচি আমার কবরের ভিতরে ঝুলিয়ে দিলেন, কবরের ভিতরে ঝুলিয়ে দিলেন। নূরের হাত দুখানা কবরের দুই পাশে মাটিতে ঠেক দিয়ে মাথাটা হ্যাট করে কবরের ভিতরটায় চেয়ে চেয়ে দেখতে লাগলেন। ও ভাইজানেরা, নবী আমার চাচি আমার কবরের ভিতরে নিচে চেয়ে দেখতে দেখতে কাঁদতে কাঁদতে কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে পড়ে নবী আমার কবরের ভিতরে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে কবরের ভিতরে গড়াগড়ি দিতেন, এপাশ ওপাশ এপাশ ওপাশ এপাশ ওপাশ করতেন, হাউ হাউ করে কাঁদছেন। কবরে ধুলো মাটি বালু কাঁকরগুনি নবী পাকের নূরের চেহারা বদনে সব মেখে গেল। সাহাবায়ে কেরামেরা ওপর থেকে হাত বাড়িয়ে আমার নবীকে ধরলে, ধরে ধরাধরি করে নবীকে কবরের ভিতরতে উপরে তুললেন, উপরে উঠিয়ে নিয়ে সাহাবায়ে কেরামেরা নবী পাকের চেহারা উপর ধুলো বালি মাটি হুজুরের চেহারা থেকে সাহাবারা সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতে লাগলেন, সাফ করতে লাগলেন। আর জিজ্ঞাসা করছে, হুজুর আপনি এরম করলেন কেন? কবরের ধুলো মাটি গুলো আপনার চেহারায় সব মেখে গেল। আল্লাহ চাচি আম্মা যারকে আমি বলেছিলাম একবার আমার নূরে হাত ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হতেন, আমি আপনার কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বেহেশতের জামিনদার হয়ে যাব। আজ আমার চাচি আম্মা ইন্তেকাল হয়েছে, বাবা নাই, মা নাই, দাদু নাই, চাচা নাই, দরদিরা কেউ নাই। চাচি আমার মুরব্বী ছিলেন, আমি আমার চাচি আম্মাকে আমার গায়ের চুব্বা দিয়ে কাফন পরিয়ে দিয়েছি। চাচি আম্মার কবরটা দেখতে আসলাম, কবরটা দেখতে যে কবরের উপরে বসলাম, কবরের ভিতরে চেয়ে চেয়ে দেখলাম, দেখতে দেখতে আমার মনের মধ্যে একটা কথা উদয় হয়ে গেল। এখন আমার চাচি আম্মা আমার কাছে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়েছে। যদি আল্লাহ জিজ্ঞাসা করেন ইমানে কলেমা পড়বার আগের গুনাহী হিসাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে, জীবনে কত মূর্তি পুজো করেছে, কত শিরকি কুফরি করেছে না করেনি? কথা বলে না, করেছে না করেনি? যদি আল্লাহ জিজ্ঞাসা করে চাচি আম্মার শরীরটাকে কবরের মাটি চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, এই জন্য কবরে নেমে শুয়ে পড়লাম, কবরে গড়াগড়ি দিলাম, কবরের মাটির সাথে আমি নবী আমার শরীরে একটা সম্বন্ধ হয়ে গেল। কবরে ধুলো মাটি বালু কাকরগুনি আমার চেহারাতে মেখে গেল, আর কবরের ক্ষমতা নাই আমার চাচি আমার শরীরটাকে আর স্পর্শ করতে পারবে না। জোরে বলে না,
জোরে বলেন না, না নাই দেখবে, না নাই দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কি গো চাটা দেন তো, আপনি কিচ্ছু নেই, এতে ঢালেন তো আসতে। আল্লাহুম্মা সাল্লি আলা। হাত পুড়ে যাবে, একটু কমিয়ে দাও। কাপলাছেন না গিলাস চা ভর্তি দেবে। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। একবার কলেমা শরীফ পড়লে ওই বান্দা ইমানের সঙ্গে পড়ে তার জীবনে 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কত বুঝতে পেরেছেন? এমনি আল্লাহর ওলিদের কাছে বসলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। এটা কি গ্রাম বললে? দিগবেড়িয়া গ্রাম। ছোট হুজুর পীর কেবলার বড় মহব্বতের গ্রাম ছিল বাবা। ছোট হুজুরকে এই গ্রামে আসতেন না আসতেন নে, এরা কিচ্ছু জানে না। বুড়োগুলো সব চলে গেল, মুরব্বীগুলো মরে গেল, দু চারটে আছে তো, একবারই খালি তো হয়নি। ছোট হুজুর ইন্তেকাল হয়ে যায় 41 বছর আগে। দেখ দেখ করতে করতে 41 বছর হয়ে গেল, বুঝলে? ছোট হুজুর কেবলার বড় মহব্বতের গ্রাম ছিল দিগবেড়িয়া গ্রাম। মেয়ে ছেলে বেটা ছেলে ছোট হুজুরের মহব্বতের মানুষ বাবা। ছোট হুজুরকে বলতেন, বাবা আল্লাহ পাকের পাক নামের ভিতরে তিনটে কলেমা জবানে পড়তে খুব সহজ, মিজানে ডানি পাল্লায় খুব ভারী ওজন হবে, আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয় হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার সুবহানাল্লাহ তাসবিহ দিকেও পড়ে ঈমানের সাথে তার নামায়ে আমাল আল্লাহ পাক 7 মুখ আসমান আর জমিন, 7 মুখ আসমান আর জমিন, তার মাঝে যতটা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমাল আল্লাহ পাক নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। জবানে পড়তে খুব হালকা সহজ, মিজানের দাড়ি পাল্লায় ওজন আবার বেশি ভারী, আর আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয়। যত তসবিহ আছে এত নাকি অন্য কোন তসবিতে নেই, বুঝতে পেরেছেন? আমার ভাইজানরা বাপজানেরা ছোট হুজুরকে বলতে, আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। আল্লাহর তরফ থেকে যখন কোনো কথা নবীদের উপরে আসে এইটাকে বলা হয় ওহী। কি বলা হয়? ওহী। আর আল্লাহর তরফ থেকে যখন কোনো কথা আল্লাহর ওলিদের কাছে আসে এটা কি বলা হয়? ইলহাম। কি বলা হয়? ইলহাম। এটা আল্লাহর ওলিদের কাছে আসে, বুঝলেন? আমার ভাইজানরা বাপ জানেনা যুবকেরা
কলিজার টুকরার সন্তানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ছোট ছোটরা বলতেন বাবা মাঝে মাঝে 5 ওয়াক্তের নামাজে বাদ এই তসবিটা পড়বেন, এই তসবিটা আমল করবেন। এমনি তো পুঁজি নেই, এই তসবিটা পড়বেন বাবা। কিয়ামতের দিন আল্লাহ পাক নাজাতের আল্লাহ একটা ওসিলা করে দেবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? মুক্তাসার